আজকে আমি আপনাদেরকে আমার কুমড়ো গাছ দেখাচ্ছি। কুমড়ো গাছ এই যে একটুখানি এইখানে দু তিনটে বিচি ফেলেছিলাম, এই বিচির থেকে এইরকমভাবে গাছ হয়েছে। তো ওই দিকে আরেকটা গাছ হয়েছিল, ওই গাছটাতে এত বড় একটা কুমড়োও হয়েছিল। পরে কুমড়োটা না পোকাতে কিছু করেছে, যাতে কুমড়োটা পচে গেল। আমি ভেবেছিলাম ছবি তুলে বা ভিডিও করে দেখাবো। তো এইটাতে, এই গাছটাতে এখন ফল আসছে। এই যে এই যে কুমড়ো হবে, এইটাতে হবে। ভাবলাম এটা ছোট থাকতেই দেখিয়ে দিই। এটা কুমড়োটা বড় হওয়ার আশায়, যে বড় হলে দেখাবো সেই আশায় রেখে লাভ নেই, তারপর পোকাতে নষ্ট করে ফেললে আর দেখাতে পারবো না। তবে কুমড়ো গাছ কিন্তু খুব ভালো হয়েছে। আমি ভেবেছিলাম এমনি লাগিয়ে রাখলে আচ্ছা একটুখানি কুমড়োর আগা নিয়ে বেশ ডাল বা তরকারিতে দিলে খেতে খুব ভালো হয়। আবার অনেকে কিন্তু কুমড়ো পাতার শাকও খায়, যেটা নাকি আমি শুনেছি খুব উপকারী। এমনিতে তো আমরা বাজার থেকে যেগুলো আনি ওইগুলোতে নানান রকম সার টার দেওয়া থাকে। আমাদের এগুলো তো ওই গোবর সার আর কিচেন কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট, এছাড়া তো আর কোনো কিছু না। এগুলোতে শুধুমাত্র ওই একটু তলায় তরকারির খোসা, তার উপরে মাটি, তার মাটির সাথে অল্প শুকনো গোবরের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, তাতেই গাছ এইরকম হয়েছে। এটা কিন্তু আসলে আমি ভেবেছি এক সাইডে থাকবে এই গাছটা, আর ক্যাপসিকাম লাগিয়েছিলাম ওই সাইডটাতে, ওই দিক, এই যে এইখানে ক্যাপসিকাম, এইখানে ক্যাপসিকাম, এই সাইডে লাগিয়েছিলাম কুমড়ো গাছটা। এইটা পুরোটা নিয়ে নিয়েছে, এখন ক্যাপসিকামকে ঢেকে ফেলছে। তো এইটাতে এরকম হয়েছে। এইটাতে আমি লাগাইনি, এইটাতে লাগাইনি, কিন্তু কেমন করে বিচি পড়ে দেখতেই পাচ্ছেন পাতাগুলোর কি অবস্থা। এইখানে শুধু ক্যাপসিকামই লাগিয়েছিলাম, কিন্তু এই ক্যাপসিকামের লাগানোর সময় মাটির মধ্যে হয়তো বিচি ছিল, আর এই কুমড়ো গাছ হয়ে গেছে। কুমড়ো গাছটা আপনারা এরকম কুমড়ো পাকা কুমড়ো খাওয়ার পরে তরকারির খোসা টোসাগুলো যদি একটা জায়গাতে ফেলেন, ওইখানে কিন্তু চারা হয়ে যায়। চারা হয়ে গেলে চারাটা আর ডিস্টার্ব না করলে এইরকমভাবে সুন্দরভাবে কুমড়ো গাছ হয়। কুমড়ো গাছ হলে পরে কুমড়ো ধরুক চাই না ধরুক, আমরা কিন্তু একটা ফ্রেশ শাক, তারপরে কুমড়োর আগাগুলো, এই যে গাছের আগাগুলো, এইগুলো, এই যে আগাগুলো, এইগুলো নিয়ে আমরা এই যে আগাগুলো আঁকছি, ধরে ফেলছে এটা। তো এগুলো নিয়ে আমরা কিন্তু ডাল বা তরকারিতে দিয়ে খেতে পারি, খুব ভালো হয় খেতে, আর ভীষণ রকম উপকারী। আমরা তো সবুজ শাক সবজি ভেবে বাজার থেকে যেগুলো এনে খাই, সেগুলোতে কত রকমের কীটনাশক দেওয়া থাকে। তারপর সার তো ওরা দেয়ই, সার ছাড়া আমাকে এরকম যারা নাকি খুব ভালো সবজি বাগান করে আর কি, বড়োভাবে সবজি বাগান করে, এরকম একজন আমাকে বলছে যে কোনো কীটনাশক ছাড়া আমরা কোনো কিচ্ছু করি না, যেইটাই করব সেটাতে কীটনাশক তো আমাদের দিতেই লাগবে, নইলে পরে গাছ হয় না, পোকাতে নষ্ট করে ফেলে। কিন্তু আমরা নিজেরা করলে আমরা তো ওইরকম কোনো কেমিক্যাল ইউজ করি না, তো এইগুলোতে আমাদের কোনো অপকার হয় না। শাক খাওয়াটা চোখের জন্য, চুল, দাঁত, এনার্জি সব কিছুর জন্যই শাক খাওয়াটা ভীষণ রকম প্রয়োজন আমাদের। আর বাচ্চাদেরকে খাওয়ানো তো খুব দরকার। সেই জন্য কুমড়ো গাছটা কিন্তু কোনো রকম ইয়ে লাগে না, কোনো রকম যত্নই লাগে না। বীজটা মাটি পেলে বীজের থেকে চারা হয়ে যায়। তো ওই রকমভাবে আপনারা করতে পারেন। আমার তো দেখতে পাচ্ছেন কীরকমভাবে হয়েছে। ওই সাইডে আরেকটা গাছ হয়েছিল, ওইটাতে অনেক ইয়ে হয়েছিল। তারপর কুমড়ো ফুলের আমরা বেশ বড়া খাওয়া যায়, কুমড়ো ফুলের বেসন দিয়ে বড়া করলে খেতে ভালো লাগে, পকোড়ার মতো লাগে বেসন দিয়ে বড়া করলে।
তো অনেকেই খুব ভালোবাসে, আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে। তো এই জন্য কুমড়ো গাছ লাগাতে পারে, হলে তো ভালো লাভ। আমার এত বড় একটা তো সবজি আমি ঘরে পেয়ে গেলাম। আর যদি কুমড়ো না হয়, শাক ডাঁটা পুরোটাই আমরা খেতে পারি। তবে একটা জিনিস, যদি কুমড়ো গাছ লাগান তাহলে কুমড়ো লাউ এগুলো আর কি, বিশেষ করে এগুলো লাগালে পরে গাছকে গাছের ওই রকম যত্ন নিতে পারলে গাছকে বেশি ছড়িয়ে যাতে গাছটা হয় সেই ব্যবস্থা করার জন্য গাছের ওই যে 2G 3G বলে না, ওই রকম করে গাছের প্রুনিং করে দিতে পারেন। প্রুনিং করে দিলে কি হবে, আমি তো সময় পাই না, আর আমার বেশি এতটা কুমড়ো গাছের দিকে এতটা বেশি করতে করি না। তো আমি দেখাচ্ছি এইখানে, এই যেমন এই আগাটা আমি কেটে নিয়েছিলাম, এটা 2G প্রুনিং হয়েছে আর কি। তাতে কি হয়েছে, এখান থেকে দুটো আগা বেরিয়েছে, একটা আগার থেকে দুটো আগা বেরিয়েছে। এখন আমি যদি ওটার মধ্যে তো ফুলটা ফুটেছে, ওই কুমড়োটা এসেছে, হ্যাঁ এইখানেও আরেকটা এসছে, তো এই যে আরেকটা, এই যে দুটো আগা, হ্যাঁ এই একটা ওই একটা। তাতে কি হয়, এগুলো কেটে যদি আমরা এরকম করে দিই, এই যেমন এটা কাটা হয়নি, এই মাথাটাতে কিন্তু সব পুরুষ ফুলই এসছে না, একটা এমনি এসছে। এমনি ফুল ওইটা টিকবে কিনা সন্দেহ আছে। যাই হোক, এই পর্যন্ত তো এই যে প্রত্যেক গিঠে গিঠে ফুল আছে, কিন্তু সবগুলো পুরুষ ফুল। তো ওই রকম চিন্তা করলে পরে আমরা যদি প্রথমে একবার এখানে কেটে দিই, কাটলে এইখান থেকে কিন্তু দুটো বা তিনটে আগা বেরোবে। তারপর ওই দুটো আগাকে আবার কতটুক লম্বা, এতটুক লম্বা হবে যখন, তখন মাথাটা আবার এতটুক কেটে দিলে তখন আবার ওইটার থেকে আবার আগা বেরোবে, এরকম দুই আগা বেরিয়ে যাবে। এরকম করে গাছগুলো ছড়িয়ে যায় আর কি, তাতে ফলও বেশি হয় আর গাছ বেশি যে লিংপিংয়ে হয়ে লম্বা হতে থাকে তা হয় না। তো এইভাবে আপনারা করতে পারেন, কুমড়ো গাছের কিন্তু গাছ করতে পারেন। করলে পরে আমার এই দিকের আগাটা আমি কেটেছিলাম, এই আগাটা কাটাতে এইটার থেকে যে বেরিয়েছে, এই দিকে একটা গেছে, এইদিকে একটা এসছে, আর এটাতে এই যে দুটো, এই যে এইখানে একটা, এখানে একটা, দুটো ফল হয়েছে, আর আবার আগাতেও আসছে এই যে। তো এইরকম আর কি কুমড়ো গাছটা দেখালাম আপনাদেরকে। একটুখানি গোবর সার দিয়ে বসিয়ে দেবেন কুমড়ো গাছ, বসিয়ে দেবেন কি মাটির মধ্যে 2-4টা বিচি ফেলে রাখবেন আর একটু জল দেবেন, তাতে পরে চারা হয়ে যাবে। আর তো কিছু করতে লাগে না, একটু জল দিতে লাগে, তবে এগুলো ছড়ানোর জন্য জায়গা দিতে লাগে একটু। আমি এখন এই কুমড়ো গাছটার জন্য এতটা ছড়িয়ে গেছে যে আমি আমার ওইখানে ক্যাপসিকাম গাছ আছে, এগুলোকে আমি ডিস্টার্ব করে দিচ্ছে, কি করব বুঝতে পারছি না। এদিকে তো কুমড়ো চলে এসছে, কুমড়ো ধরে রয়েছে, ছোট ছোট কুমড়ো, কাজে এটাকে ডিস্টার্ব করতে পারছি না। তো এই বললাম। আর আমার মনে হয় ফলটার মধ্যে যখন ফুল ফুটে যায়, ফোটার পরে ফুলের ভেতরেই করে ওই পোকাতে কিছু ডিস্টার্ব করে দেয়, যেটাতে নাকি ডিম পেড়ে দেয়, যেটাতে নাকি পরে ফলটা একটু বড় হতে থাকলে আর ভেতরে ডিম ফুটে এগুলো বেরিয়ে আসে, পোকাগুলো বেরিয়ে যায়, বেরিয়ে ফলটাকে খেয়ে ফেলে। তো এই জন্য আমি ভেবেছিলাম আমার ওই কুমড়োটার ফুলের মধ্যে স্প্রে করে দেব পরে আমার মনে নেই আর কি। তো আমার কুমড়োটা ঝরে গেছে, বেশ বড়, এত বড় হয়ে কুমড়োটা ঝরে গেল, খারাপ লেগেছে খুব। তো আপনারা এরকম করবেন, ফুলটা ফোটার একদিন পরে এটা একটু ফাঁক করে মাঝখানটাতে স্প্রে করে দেবেন, তাহলে পরে
পোকা গিয়ে আর ফলটাকে নষ্ট করতে পারবেন না। তবে ফুল যেদিন ফুটবে সেদিন করবেন না, কারণ ওই যে ফুলটার রেণুটার মধ্যে তো পলিনেট হয়, অন্য পোকা টোকা এসে বসে, মৌমাছি, বোলতা, এই সমস্ত এসে বসে। তো এদের কাজ শেষ করে ফেললে পরদিন ফুলটা একটুখানি ঝিমিয়ে যায়, যখন ফুলটা বন্ধ হয়ে যেতে থাকে তখন ফুলটার মধ্যে একটু স্প্রে করে দেবেন। বাইরে স্প্রে করে লাভ হবে না, ফুলটা ফাঁক করে ভেতরে স্প্রে করে দেবেন, তাতে অনেকটা কাজ হবে আর কি। কী ধরনের স্প্রে? কী ধরনের স্প্রে? ওই তো কি বলে, নিম হলুদের যে লিকুইডটা, ওই লিকুইডটা স্প্রে করবেন। ওইটা না থাকে নিম তেল হালকা করে একটু স্প্রে করে দেবেন, যে কোনো একটা দিলেই হবে। স্প্রে করে দিলে তো আর পোকাতে ডিস্টার্ব করতে পারবে না। তো এই বললাম, এটা আর লেংদি করে লাভ নেই। কুমড়ো গাছ তো অনেকের বাড়িতেই হয়, তবু আমার বাড়িতে কুমড়ো গাছ হয়ে কুমড়ো ধরে আরেকবার তো অনেক কুমড়ো হয়েছিল। তো এইবার দেখছি কুমড়ো গাছ ভালোই হচ্ছে। ভাবলাম এখন একবার দেখিয়ে দিই, আগের কুমড়োটা পচে গেছে, এই জন্য এখন দেখালাম আপনাদেরকে। তো আপনারা ইচ্ছে করলে কুমড়ো বিচি এমনি মাটিতে ফেলে রাখলে এমনিতেই কুমড়োর চারা হয়ে যাবে, করতে পারবেন, ভালো হবে। আর যদি বেশি ছড়াতে না চান, তাহলে পরে যখন চারাটা 1 হাত মতো লম্বা হবে, ধরুন 1 হাত বা 1.5 ফুট মতো লম্বা হবে, তখন আগাটা একটু ভেঙে দেবেন। 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতো আগা কেটে ফেলে দেবেন। তাতে কি হবে, তখন কুমড়োর ওই যে গিটের থেকে 2 দিকে বা 3 দিকে ওই ডালপালা বেরিয়ে আসবে। তো ওইটা হলো 1G। তারপরে আবার ওই যেই ডালপালাগুলো বেরোবে ওইগুলোর আগাগুলো ইয়ে করে দেবেন, 1 ইঞ্চি মতো কেটে দেবেন, তার থেকে আবার বেরোবে। তাতে কি হবে, অল্প জায়গার মধ্যে গাছটা ছড়িয়ে হবে। এটা তো 2G, আমি হ্যাঁ? ওইটা 2G, তারপরে ওই আগাগুলোকে আবার কাটলে পরে ওইটাকে বলে 3G। তো এরকম করে করে পরে, কিন্তু আমি তো এই সমস্ত কিছু করিনি যে আপনারা বলবেন আমি এইগুলো বলছি, কিন্তু আমি তো কিছু করিনি। আসলে আমি সময় পাই না, করব যে সময়টাই করতে পারি না। জানি করলে পরে ভালো হয়, তবু কুমড়োর আগা কেটে নিয়ে আমরা খাই যখন, দেখবেন একটা আগা কেটে নিলে পরে ওই জায়গাটা দিয়ে 2টো আগা বেরোয়, ওইটাকেই 1G বলে। তো ওই রকমভাবে আমিও কেটে নিয়ে খাওয়া হয়েছে, যে ওইখান থেকে 2টো আগা বেরিয়েছে, এইটুকু আর কি। তো আর কি বলবো, এইভাবে কুমড়ো গাছ করতে পারবেন। আর স্প্রে করতে পারেন একটুখানি, ওই নিম হলুদের স্প্রেটা, লিকুইডটা স্প্রে করতে পারেন হালকা করে, বা নিম তেল স্প্রে করতে পারেন হালকা করে। আর বিশেষ কিছু লাগে না, কুমড়ো গাছ এমনি হয়। তো সবাই খুব ভালো থাকবেন, আর বলছি না বিশেষ কিছু। ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন।